আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শীতের দিনে গরম গরম পিঠা বা বড়া খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাটারি দিয়ে দারুণ স্বাদের তালের রসের বড়া। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর হ্যাঁ, রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই দিয়ে দিতে হবে তালের রস, সঙ্গে দিয়ে দিতে হবে পাটারি, আর দিয়ে দিব নারকেল কোড়ানো আর দুইটা এলাচ মাঝখান থেকে ভালো করে ফাটিয়ে দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে। ভালো করে কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ঘন করে নিব। পাটারি দিয়ে এই পিঠাটা তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। ভালো করে ঘন করে নিয়ে নামিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মেখে নিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এরকম ঘন হবে এবং আঠালোযুক্ত হবে। এখন এই বড়াগুলো তৈরি করার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে একে একে আমি গোল গোল শেপ করে বড়াগুলো দিয়ে দেব। এইভাবে একে একে সবগুলো গোল শেপ করে একে একে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু ভীষণ সহজ। এইভাবে করে নাড়াচাড়া করে ভেজে নেবেন। আর দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই কিন্তু এই বড়াগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। পাটারি দেওয়ার কারণে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হচ্ছে। আর পাটারি দিলে কিন্তু যে কোনো পিঠা বা বড়া খেতে সবচাইতে বেশি মজা লাগে। এইভাবে করে তেলে ভালো করে ভেজে নেবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন, যদি আপনাদের কাছে এই রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এইভাবে কিছুক্ষণ ধরে মাঝে মাঝে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি তুলে নিব। এইভাবে করে একে একে সব ব্যাটার দিয়ে আমি একে একে সবগুলো বড়া বানিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে। পাটারি দেওয়ার কারণে কিন্তু এই বড়ার কালারটা এরকম হয়েছে। আর এই বড়াটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। শীতের দিনে গরম গরম পিঠা বা বড়া খেতে কারিটা ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি একবার হলেও তৈরি করতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। এই রেসিপিটি এইভাবে বানালে কিন্তু ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। একে একে আমি বড়াগুলো বানিয়ে নিব। গরম তেলে একে একে বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবেন। এই রেসিপিটি কিন্তু একদম সহজ। আর আপনারা কিন্তু চাইলে এতে কালো জিরাও দিতে পারেন, খেতে ভালো লাগবে। এইভাবে করে একে একে সবগুলো ব্যাটার দিয়ে বড়ার শেপ করে দিয়ে কিছুক্ষণ পর উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেবেন। রেসিপিটি তৈরিতে কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? আজই এই রেসিপিটি ট্রাই করুন এবং পরিবারের সবার সঙ্গে এই রেসিপিটি বানিয়ে তৈরি করে খান। অনেক বেশি মজা লাগবে, কথা দিচ্ছি। এইভাবে একে একে সবগুলো বড়া বানিয়ে আমি এখন তুলে নিলাম। আর দেখতেই পারছেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। কেমন হয়েছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করব ভালো লেগেছে।
আর যদি ভালো লাগে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আসব। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।